শীতল ও কর্ণ চ্যাটার্জিকে উচিত শিক্ষা দিল টোটেনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় টোটেনি শিবপ্রসাদকে ফোন করে। এরপরেই শিবপ্রসাদ বলতে থাকে, কি হয়েছে? তখন টোটেনি শিবপ্রসাদকে বলতে থাকে, আমার না একটা জিনিস নিয়ে খুব ভয় করছে। আমার যে বালাটা ছিল সে বালাটা আমি খুঁজে পাচ্ছি না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমার নাকি ওই ডিজাইনটার কি সমস্যা হয়েছে, তাই আমি সেটা রিপেয়ার করতে দিয়ে এসেছি। এদিকে দেখা যায় শীতল এসে দরজা ধাক্কা দিলে তখন টোটেনি দরজা খুলে দেয়। এরপরে শীতল টোটেনিকে বলতে থাকে, তোমাকে আমি নিমন্ত্রণ করতে এলাম। তখন টোটেনি বলতে থাকে, তোমাকে তো আমি চিনি না, কে তুমি, এখানে কেন এসেছো? তখনই দেখা যায় শীতলের হাতের বালাটা দেখে টোটেনি চমকে যায়। এরপরে বলতে থাকে, এ বালাটা তো সেম আমারটার মতোই দেখতে, তুমি এটা কোথায় পেলে? তখন দেখা যায় শীতল বলতে থাকে, তোমার এই বালাটার মতো অনেক কিছুই আমার, ঠিক তোমার যা যা ছিল সবটাই আমার হবে। তখন দেখা যায় টোটেনি বলতে থাকে, কি বলতে চাচ্ছ তুমি? এরপরে শীতল ইঙ্গিত দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে শিবপ্রসাদ এসে টোটেনিকে বলতে থাকে, তুমি ঠিক আছো তো? ঠিক তখনই দেখা যায় টোটেনির বাড়ির লোক আসে। এরপরে টোটেনির ছোটকা বলতে থাকে, জানিস একজনকে এনেছি, তাকে কি আনতে ঘরে ঢোকার পারমিশন দিবি তুই? এরপরে টোটেনি পারমিশন দিলে তখন টোটেনির বাবাকে ভিতরে আসতে বলে। এরপরে টোটেনির বাবা ভিতরে আসলে অবাক হয়ে যায় টোটেনি। এরপরে বলতে থাকে, বাবা তুমি এসেছো? আমি তো ভাবতেই পারছি না তুমি আমাদের বাড়িতে এসেছো। এরপরে দেখা যায় টোটেনির মা বলতে থাকে, হ্যাঁ রে, অনেক 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 কাঠখড় পুড়িয়ে আনা হয়েছে। ঠিক তখনই লাড্ডু পিকু এসে লাড্ডু টোটেনির বাবাকে দেখে ভয় পেয়ে যায়। এরপরে বলতে থাকে, আমি কি ওনাকে প্রণাম করব মা? তখন দেখা যায় টোটেনি বলতে থাকে, হ্যাঁ উনি তো তোমার গুরুজন হন, তাই তুমি ওনাকে প্রণাম করো। এরপরে টোটেনির কথা শুনে লাড্ডু গিয়ে তার দাদুকে প্রণাম করে আর জড়িয়ে ধরে। এরপরেই দেখা যায় টোটেনির বোন শিবপ্রসাদকে অপমান করে বলতে থাকে, জামাইরা তো তার শ্বশুরকে প্রণাম করে জড়িয়ে ধরে, কিন্তু তুমি কি তোমার শ্বশুরকে প্রণাম করবে না? এটা তোমার স্বভাব, এটাই তোমার শিক্ষা, বলো?